বর্তমানে গরুর মাংসের দাম বেড়ে যাওয়াতে শিক কাবাবের দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এক একটা শিক ৮০ থেকে ১০০ টাকায় কিনতে হয়, তাও এই বটিগুলো এত বেশি বড় পাওয়া যায় না। আর পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দাম বেশি হওয়ার কারণে খাওয়া সবসময় সম্ভব হয় না। এই রেসিপিটি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ রেসিপিতে গরুর মাংসের শিক কাবাব। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর মাংসের শিক কাবাবের জন্য আমি নিয়ে নিয়েছি 25 টুকরা গরুর মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা একসাথে পেস্ট করা আছে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর ওই সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর এর মধ্যে জায়ফল আর জয়ত্রীও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। খোসাসহ পেঁপে বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এর মধ্যে এখন যা দিব তা হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখন সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি মেখে নিব। মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। আর আপনারা 2 ঘন্টার উপরে যদি রাখতে চান তাহলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। আর আধা ঘন্টার মতো আমি পানিতে সাসলিকের 5টি কাঠি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু চুলায় আমি শিক কাবাবটা তৈরি করব, বানাতে গেলে কাঠি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আগে থেকেই সেটা ভিজিয়ে রেখেছি। এখন এই কাঠির মধ্যে মাংসের টুকরোগুলোকে আমি গেঁথে নিব। গেঁথে নেওয়ার আগে আবারও ভালোভাবে মাংসগুলোকে মেখে নিচ্ছি। দেখুন, দোকানে যে শিক কাবাবগুলো আমরা খেয়ে থাকি এর টুকরো কিন্তু এর চেয়েও ছোট হয় আর দামও বেশি দিয়ে কিনতে হয়। আর ঘরে বানালে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোটাও করে নিতে পারেন, আর দামটাও অনেকটাই রিজনেবল হবে। দেখুন, এক এক করে আমি মাংসগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি। এখন আমি 5 টুকরো করে দিচ্ছি, আর আমরা বানাচ্ছি 5 জনের জন্য। এক একটার কাঠিতে 5 টুকরো করে দিচ্ছি। দোকানে বেশিরভাগই দেখা যায় যে 4 টুকরো দেয়, তাও আবার একদম ছোটো সাইজের, যা খেয়ে মোটেও মন ভরে না। কথা বলতে বলতে আমার শিক কাবাবগুলো কিন্তু কাঠিতে গেঁথে নেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। একটু গরম হয়ে গেলে এর মধ্যে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার মোটেও প্রয়োজন নেই, সামান্য তেলেই আপনারা শিক কাবাবগুলো ভেজে নিতে পারবেন। আর এই পর্যায়ে আমি মিনিট 6-7-এর জন্য ঢেকে দিয়েছি। 6-7 মিনিট পরে ফিরে আসলাম, আর কাবাবগুলোকে একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। আর এখানে কিন্তু চুলার আঁচটা একদম লো আছে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে মাংসগুলো সেদ্ধ হবে না, উপর থেকে কালার চলে আসবে। সেজন্য অল্প আঁচে মাংসগুলো ভেজে নিতে হবে। শিক কাবাব আমার হয়ে গেছে। পাশে একটা চুলাতে আমি কয়লা গরম করে নিয়েছি, আর কয়লাটা দিয়ে দিলাম। কয়লার উপর সামান্য ঘি দিয়ে দিব। আর ঘি দেওয়ার কারণে একদম শিক কাবাবটা দোকানের মতোই হবে এই কয়লার স্মেলে। ঢেকে দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে আমি চলে আসলাম। মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম সেই ফাঁকে কয়েকটা পরোটাও বানিয়ে নিয়েছি নিজে হাতে। তো শিক কাবাব আমার এখন প্রস্তুত খাওয়ার জন্য। সাথে কিছুটা সালাদ করে নিয়েছি, টমেটো আর শসা দিয়ে সালাদ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজেই ঘরে বানিয়ে নিলাম মজাদার শিক কাবাব। বন্ধুরা, আমার আজকের ঘরে বানানো গরুর মাংসের এই শিক কাবাব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য রইল আমার তৈরি করা মাংসের আরও দুটো রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।